নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। আর আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা দুপুর 12টা থেকে। আসলে গ্রামের বাড়ি থেকে এসে একদম কাজে মন বসে না। এই যে 2-3 দিন ছিলাম না বলে ঘর বাড়ির যা অবস্থা করে রেখেছে। একসাথে যখন যাই, মানে তোমাদের দাদা ভাই বাবু আমি সবাই যখন একসাথে যাই তখনকার ব্যাপারটা অন্যরকম থাকে, মানে যেরকম রেখে যাই সেরকমই থেকে যায়। কিন্তু এই যে আমি ছিলাম না আর তোমাদের দাদাভাই ছিল বলে ঘরবাড়ি যা অবস্থা করে রেখেছে। তো সকালে উঠে প্রথমত রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দিয়ে নিয়ে অনেকক্ষণ বসে ভাবলাম কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ। অনেক দিন হয়েছে বিছানা চাদর চেঞ্জ করিনি, তো সেই জন্য আজকে 2 ঘরের বিছানা চাদর আর কি কেচে দেবো। তো এই যে কাপড়গুলোকে ভিজিয়ে নিয়ে এখন চলে এলাম রুমের মধ্যে বিছানা পাততে। আর আজকে না কাজগুলোতে হাত দিতে একদমই মন চাইছিল না, আর যখন শুরু করলাম নিমেষেই 2 ঘন্টার মধ্যেই চটপট করে সব কাজ আমার কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো চলো চটপট করে বিছানার চাদরটা পেতে নিই। তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আলনাটার যা অবস্থা করে রেখেছে, এটাকে আমি এত সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গেছিলাম আর কি। এই যে দেখো কি অবস্থা করে রেখেছে। তো এটা দেখে প্রথমত মাথা হয়ে গেছে আমার গরম। তো চলো এটাকে আগে পরিষ্কার, মানে আলনাটাকে আগে গুছিয়ে নিই, তারপর হচ্ছে বিছানাটা করব। এরকম এলোমেলো ঘর দেখতে কার ভালো লাগে, তাই না বন্ধুরা? একা হাতে সংসারের সমস্ত কাজ যতটুকুনি পারি আর কি পরিপাটি করে রাখার চেষ্টা করি, কিন্তু এই যে এত সুন্দরভাবে এখন গোছগাছ করে রাখবো, বিকেল হতে না হতেই আগের রূপে আবার এই আলনাটা আমার ফিরে আসবে। একা হাতে সবসময় কিন্তু গোছগাছ করে রাখাটাও সম্ভব না। এই যে তোমাদের যেমন দাদা ভাই, ও যদি বুঝতো কি না মানুষটা অনেকক্ষণ ধরে খেটে এই আলনাটাকে গোছগাছ করে রেখেছে, আমিও কাপড়টাকে সুন্দর করে, মানে ও যখন আসবে আর কি রেখে দিই, কিন্তু না, ওইভাবে কিছুতেই রাখবে না। উপরে এসে এগুলোর মধ্যে যেমন ইচ্ছে তেমনভাবে রেখে দেবে। সে কারণেই আর কি ওই বারবার একই রূপে ফিরে আসে। তো চলো চটপট করে এখন বিছানাটা পেতে নিই। এই কাছে পোস্টিংটা হয়ে গিয়ে না বাড়ি যাতায়াতটাও যেন অনেকটাই বেড়ে গেছে। আগে যেমন দূরে ছিলাম, কম আসতাম, কিন্তু থাকতে পেতাম অনেকটা দিন গ্রামে আর কি, গ্রামের বাড়িতে। আর হচ্ছে যখন যেতাম কাজগুলো সব একবারে গুছিয়ে নিয়ে ফ্রি হয়ে যেতাম, কিন্তু এখানে না তেমনটা হচ্ছে না। বাড়িতে যাতায়াত মানে লেগে আছে। ছোট্টখাটো কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলেই এই যে চট করে বাড়ি চলে যাই, গিয়ে আবার 1-2 দিন থাকি। কোনোবার তো এমন হয় যে সকালে গেলাম, সন্ধ্যার সময় আবার চলে এলাম। এই যাতায়াত যেমন লেগে আছে, কাপড় কাচাও কিন্তু তেমন আমার এখানে বেড়ে গেছে, মানে রোজ আর কি এটা ওটা কাপড় বেরোতেই থাকে। তার মধ্যে তোমাদের দাদাভাই তো বেশিরভাগ মানে বাড়ি ও যায়, সেগুলো তো আর শেয়ার করি না, ওর ঘন ঘন বাড়ি যাওয়া হয়। এই যে এত সুন্দরভাবে কাপড়গুলো ধুয়ে তুলছি, 2-3 দিন পর আবার আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে। আবার ফিরে এসে এই যে এই কাপড়গুলোই আবার আমাকে কাচতে হবে। তো এখন এরকম রিপিট হতেই থাকবে। বাড়ি যাওয়া, এসে আবার কাপড় কাচা তো প্রায় রোজই থাকে, সেটা বাড়ি গেলেও হয় না গেলেও হয়। দিনে যে কতবার এখন গা ধুতে হয় তার ঠিকানা নেই, মানে নাইটি চেঞ্জ করতে হয় আর কি। কিন্তু বাড়িতে গেলে কাপড়ের পরিমাণটা একটুখানি বেশি হয়ে যায় আর কি। তো আজকে যেহেতু দুপুর 12টা থেকে ভিডিওটি শুরু করেছিলাম, আর এখন প্রায় 1টার কাছাকাছি, বাইরেটা এত রৌদ্র দিয়েছিল আজ, 10-15 মিনিটে সব কাপড় শুকিয়ে একেবারে পাঁপড় হয়ে গিয়েছে। তো 2 ঘরের বিছানা পাতা আমার কমপ্লিট। এখন শুধু এই ডাইনিং প্লেসটা একটুখানি ক্লিন করে নিয়ে তারপর ঝাড়টার দেওয়া বাকি আছে অবশ্য।
আর কয়েকটা বাসনও আছে, সেগুলো ধুয়ে নিলে একেবারে আজকের মতো কাজ কমপ্লিট। যখন কাজ শুরু করিনি তখন না শুধু ভাবছিলাম, ইচ্ছে তো আজকে একদমই ছিল না, আর এই যে শুরু করলাম, নিমেষেই 2 ঘন্টার মধ্যে একেবারে চটপট করে কতগুলো কাপড় কাচা হলো, বিছানা চেঞ্জ করা হলো, বিছানা পাতা হলো, তারপর এই মোছামুছি এগুলো তো আছেই। বলতে গেলে ঘর কিন্তু ডিপ ক্লিনই হয়েছে। তো শুরুর আগেই ভয় পেয়ে গেলে এই যে বসে এখনও থাকতাম, কিন্তু শুরু করেছি বলে নিমেষেই শেষ হয়ে গেল। এই যে 2টা দিন ছিলাম না বাড়িতে বলে ঘর মোছা তো দূরের কথা, ঝাড়ও কিন্তু ঘরে পড়িনি। এসে এই যে আমি 2 দিন পর আজকে ঘর ঝাড় দিচ্ছি। আর আমার ভয়েসের সাথে হয়তো কিছু মিউজিক যেতে পারে বন্ধুরা, আসলে না, আমাদের এখানে বিয়ে লেগেছে, সেই সকাল থেকে কিন্তু ব্যান্ড পার্টি আর কি বেজেই যাচ্ছে। তার সত্ত্বেও এই যে একটুখানি অপেক্ষা করে করে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু না কন্টিনিউ বাজতেই আছে। এই ভিডিওটা ভয়েস দিতে আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু শুধু অপেক্ষায় থাকছি কখন মিউজিকটা বন্ধ হবে, কখন আমি ভয়েসটা দেব। এরকম করে না অনেকটা সময় কিন্তু আজকে আমার এই ভয়েস দিতে লেগে গেছে, একটা ভিডিও এডিট করতে। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু অনেক কষ্টে শেষ মুহূর্তে ভয়েস ওভার দিয়ে এডিট করা হলো। তো এদিকে ঘর ঝাড় দিয়ে নিয়ে এখন এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি। আর এক বোন না খুব সুন্দর একটি কমেন্ট করেছে। বোন বলেছে যে দিদি ভাই, তোমরা কেন গ্রামের বাড়ি ছেড়ে শহরে থাকো? তো বোন, গ্রামের বাড়ি ছাড়া আমার অনেকগুলোই বছরই হয়ে গেছে। বিয়ে হয়েছিল সেই আমার 2010-এ, আর শ্বশুরবাড়ি ছেড়েছি আমি 11-তে। 1 বছর ছিলাম শ্বশুরবাড়িতে। তারপর এই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন যাযাবরের মতো ওর যেখানে পোস্টিং হয় সেখানে আমি ঘুরে বেড়াই ওর সাথে। আর এখন তো বাবু বড় হয়ে গেছে, ওর পড়াশোনা শুরু হয়ে গেছে, সে কারণে না আরও বিশেষ করে শ্বশুরবাড়িতে সেরকম থাকাই হয় না। আগে অবশ্য যখন বাবু হয়নি তখন থাকতাম ভালোই, 1-2 মাস শ্বশুরবাড়িতে থাকতাম, কিন্তু এখন থাকা হয় না, এই যে স্কুল অফিস, সে কারণে নিজের শ্বশুরবাড়িতে এখন আত্মীয় হয়ে গিয়েছি। মাঝে মাঝে এই যে যাই, কয়েকটা দিন থাকি, আবার চলে আসি। কিন্তু বড় যখন ছুটি পাই, যেমন হচ্ছে দুর্গাপূজার ছুটি, তারপর হচ্ছে গরমের ছুটি, তখন কিন্তু বেশ গিয়ে থাকা হয় 1 মাসের মতো। যেমন এর কয়েকটা দিন আগে আর কি 16-17টা দিন কাটিয়ে এলাম। ঠিক তেমন এই যে আবার সামনে দুর্গাপূজা আসছে, তখনও আবার গিয়ে কয়েকটা দিন থেকে আসবো। কিন্তু হ্যাঁ, এই যেখানে কাছে যেহেতু এখন আমাদের পোস্টিং হয়েছে, মানে নিজের ডিস্ট্রিক্টে আর কি, এখন বেশি ঘন ঘন একটু যাওয়া হচ্ছে। আর বেশি দূরও না, আমাদের এখান থেকে প্রায় 8 ঘন্টার মতো লাগে আর কি বাইকে করে যেতে। তো সে কারণে এখন ঘন ঘন বাড়িতে যাওয়া হচ্ছে। আর এই দিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনও ধোয়া কমপ্লিট। বেশি বাসন অবশ্য ছিল না, রান্না করেই এই কড়াই টড়াইগুলো আর কি ধুয়ে নিয়েছিলাম, কয়েকটা শুধু এই যে থালা পড়েছিল, তো সেগুলো ধুয়ে নিয়ে এই যে এখন তুলে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো সব কাজ আমার একদম কমপ্লিট। এখন স্নান করে শুধু পুজোটা দিয়ে নিলেই ফ্রি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। আর এই যে তোমাদের দাদাভাই যখন বাড়ি গিয়েছিল, তো না আম নিয়ে এসেছিলো অনেকগুলো, তো সেগুলো এই কার্টনের মধ্যে পাকতে দিয়েছে, আর পেকেও গেছে, সেই জন্য ওখান থেকে না নামিয়ে সব আম এখন নিচে রাখবে। এই যে খাটটা আছে না, খাটের নিচে এখন রাখবে। তো বন্ধুরা, আজকের মতো বাই বাই।